তাহলে হচ্ছে তোমার মনোলিথ ভাঙবে। আর স্পেল টাওয়ারগুলো, এই স্পেলটা ফ্রিজ স্পেল দেওয়ার কারণে হচ্ছে আমার রয়্যাল চ্যাম্পিয়ন জায়গায় থাকলো, পরে যখন ফ্রি হবে স্পেল টাওয়ার দুইটা ভেঙে দিছে কিন্তু। এরপরে হচ্ছে একটা ইনভিজিবিলিটি মারার সাথে সাথে রয়্যাল চ্যাম্পিয়ন 3টা কাউন্ট করতে পারে। কাউন্ট করি 1 2 3, আবার ইনভি 1 2 3 রিকল। তার মানে আমার এটা উঠে আসলো, ডাউনহিল চলে গেল। এখন আমার দেখতে হবে সিসির ভিতরে যেটা আছে এটা বের করতে হবে। তাহলে আমি একটা সবথেকে ভালো হয় আইস গ্লুম দিলে, আইস গ্লুমের মাধ্যমে সিসি থেকে সব কিছু বের হয়ে যাচ্ছে। একটু অপেক্ষা করি। এটা বের হয়ে গেছে, এখন এগুলোকে মারতে হবে, যে কারণে হচ্ছে ইলেকট্রো টাইটান সব থেকে বেস্ট হয়। আমি ইলেকট্রো টাইটান ছেড়ে দিলাম। এখন আমি যদি এ পাশে চলে আসি, এইখান থেকে হচ্ছে প্রথমে 3টা তোমার হচ্ছে আইস গ্ল্যাম, তারপরে হচ্ছে কিং ওয়ার্ডেন, প্রিন্স মিনিয়ন, তারপরে হচ্ছে অ্যাপ্রেন্টিস ওয়ার্ডেন, হেডেন্টার, ভালকারি, হিলার, সবগুলো আমি এখান থেকে ছেড়ে দিলাম। ওয়ার্ডেন অ্যাবিলিটি অটোমেটিক নিয়ে নিল। আমি হচ্ছে ওভাররুট দিয়ে, এই ওভারগ্রোথ স্পেল দিয়ে এই কম্পার্টমেন্টটা হচ্ছে বন্ধ করে দিলাম। ওর কাছে আরও যে হেডেন্টার আছে সেগুলো আমি ছেড়ে দিলাম। ওভারগ্রোথ স্পেল আবার একটা দেওয়া লাগবে। স্কেলেক্টন স্পেল কিন্তু এই পাশে দিয়ে দিয়েছি, যাতে ওদের কারণে সিঙ্গেল ইনফার্নোর ইনটা নষ্ট করে দিবে। ওভার করে দিয়ে আবার বন্ধ করে দিলাম। এখন সিনিকি গবলিনগুলো আমি কিন্তু ছেড়ে দিয়েছি। এখনও কিন্তু আমার 3টা আইস গ্ল্যান, তারপর হচ্ছে কুইন অ্যাবিলিটি, তারপর হচ্ছে প্রিন্স মিনিয়ন অ্যাবিলিটি আছে, তারপরে ফ্রিজ স্পেল আছে। এখন আমাকে কোনো কিছু না করলে অটোমেটিকলি 3 স্টার চলে আসবে। পরবর্তী ইভেন্টগুলো এভাবে দেখতে পাবে যদি সঙ্গে যুক্ত থাকেন।